আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বরাবরের মতো আপনাদের সামনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ বাক্যের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যামিজার, তারপর হচ্ছে নট, তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে আইএনজি। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে PV1 বলতে পারি, প্লাস অবজেক্ট। অর্থাৎ নেগেটিভ বাক্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হলো নেগেটিভ সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকতে হবে, তারপরে সাহায্যকারী ক্রিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যামিজার থাকতে হবে, তারপরে নট, তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। উদাহরণস্বরূপ আমরা একটা বাক্য লক্ষ্য করি, আমরা পরিবেশ দূষিত করতেছি না। আমরা পরিবেশ দূষিত করতেছি না, এটা একটি নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কেননা এখানে কি ক্রিয়ার শেষে তেসি আছে। ক্রিয়ার শেষে যদি তেসি থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এটা হচ্ছে নাবোধক বাক্য। নাবোধক বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখন সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে নেগেটিভ সেন্টেন্স আগে সাবজেক্ট থাকতে হবে। তাহলে এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমরা। কিভাবে? অর্থাৎ বাংলা বাক্যের প্রথমে যে শব্দটা থাকবে, না বাংলা নাবোধক বাক্যের প্রথমে যে শব্দ, অর্থাৎ বাংলা বাক্যের প্রথমেই যে শব্দটা থাকবে সেই শব্দটা হচ্ছে সেই বাক্যের সাবজেক্ট। তো প্রথম শব্দটা হচ্ছে আমরা। আমরা ইংরেজি হচ্ছে উই। উইয়ের সাথে তিনটার মধ্যে কী বসবে এখন বিবেচনা করতে হবে। উইয়ের সাথে আর বসে, তাহলে উই আর। তারপরে নট বসাই দিলাম। তারপরে মূল ভার্ব হচ্ছে দূষিত করা। দূষিত করার ইংরেজি পলিউট, তার সাথে আইনজি যোগ করলে হয় পলিউটিং। তারপরে কী দূষিত করতেছে না? পরিবেশ দূষিত করতেছে না। তো পরিবেশটা হচ্ছে হলো অবজেক্ট। তাহলে উই আর নট পলিউটিং দ্য এনভায়রনমেন্ট। উই আর নট পলিউটিং দ্য এনভায়রনমেন্ট। উই হচ্ছে সাবজেক্ট, উইয়ের সাথে আর বসাই দিলাম, তারপরে নট বসাই দিলাম। তারপরে মূল ভাব হচ্ছে দূষিত করা, পলিউট মানে দূষিত করা, তার সাথে আইনজি যোগ করে দিলাম। তারপরে অবজেক্ট হচ্ছে পরিবেশ। পরিবেশের ইংরেজি হচ্ছে দ্য এনভায়রনমেন্ট। তাহলে উই আর নট পলিউটিং দ্য এনভায়রনমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন, তারা পরিবেশ পরিষ্কার রাখতেছে না। তাহলে এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কেননা এখানে তেসে আছে। তাহলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, কেননা নেগেটিভ সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকতে হবে। তারা বাংলা বাক্যের প্রথমে থাকে তারা আছে, তারা এটাই হচ্ছে সাবজেক্ট। তারার ইংরেজি হচ্ছে দের সাথে আর বসাই দিলাম, তারপরে নট বসাই দিলাম, তাহলে দে আর নট। রাখার ইংরেজি হচ্ছে কিপ, তার সাথে আইনজি যোগ করলে হয় কিপিং, তাহলে দে আর নট কিপিং। পরিবেশ হচ্ছে অবজেক্ট, দ্য এনভায়রনমেন্ট। তারা পরিবেশ কি পরিষ্কার রাখতেছে না। দে আর নট কিপিং দ্য এনভায়রনমেন্ট ক্লিন। দে আর নট কিপিং দ্য এনভায়রনমেন্ট ক্লিন। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন, সে টাকাটা পাঠাচ্ছে না বা পাঠাইতেছে না। এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে সাবজেক্ট হচ্ছে হি, প্রথমে যে শব্দটা থাকে সেই শব্দটাই হচ্ছে বাংলা বাক্যের প্রথমে যে শব্দটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে ইংরেজি হচ্ছে হির সাথে ইজ বসে, তাহলে হি ইজ। তারপরে নিয়ম অনুযায়ী নট বসাই দিলাম। তা পাঠানোর ইংরেজি হচ্ছে সেন্ড, তার সাথে আইনজি যোগ করে দিলাম, তাহলে হি ইজ নট সেন্ডিং। কি পাঠাচ্ছে না? টাকাটা পাঠাচ্ছে না। টাকাটা হচ্ছে অবজেক্ট, দ্য মানি। নামের শেষে টা থাকলে তার আগে দি হয়। হি ইজ নট সেন্ডিং দ্য মানি। হি ইজ নট সেন্ডিং দ্য মানি। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন, রুবেল শাকসবজি বিক্রি করতেছে না। রুবেল শাকসবজি বিক্রি করতেছে না। তো এই বাক্যের প্রথম শব্দটা হচ্ছে রুবেল। এটা একটি নাবোধক বাক্য, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নাবোধক বাক্য। তেসে আছে এবং দন্তনায়িকা না আছে। দন্তনায়িকা না থাকলে নেগেটিভ। আর বাক্যের প্রথম সাবজেক্ট হচ্ছে রুবেল। রুবেল একটি নামবাচক শব্দ, নামবাচক শব্দের সাথে ইজ বসে, তাহলে রুবেল ইজ নট বিক্রি করার ইংরেজি হচ্ছে সেল, তার সাথে আইনজি যোগ করলে হয় সেলিং। তাহলে রুবেল ইজ নট সেলিং। কি বিক্রি করতেছে না? শাকসবজি ইংরেজি ভেজিটেবলস। রুবেল ইজ নট সেলিং ভেজিটেবলস। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন, দর্জিটি পোশাক বানাচ্ছে না। এ বাক্যের সাবজেক্ট, এটি একটি নেগেটিভ সেন্টেন্স, কারণ শেষে দন্তনায়িকা না আছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ বাংলা ক্রিয়ার শেষে বা শেষে আছে ছে আছে। যদি সে থাকে সাধু ভাষা, তাহলে চলিত ভাষায় হচ্ছে দেশি, আর চলিত ভাষায় হচ্ছে ছি। আর সাধু ভাষায় হচ্ছে দেশের, চলিত ভাষায় হচ্ছে ছে।
দর্জিটি পোশাক বানাচ্ছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। দর্জিটি পোশাক বানাচ্ছে না, দর্জির ইংরেজি হচ্ছে দর্জিটি, টি আছে, টি থাকলে তা, তাহলে দর্জির ইংলিশ হচ্ছে টেইলর। দ্য টেইলর ইজ নট মেকিং ড্রেস। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন, তারা জনসভায় অংশ নিচ্ছে না বা নিতেছে না। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, টেসে আছে, দন্তনায়িকা না আছে। তাহলে বাক্যের প্রথমে যে শব্দটা থাকে সেই শব্দটা হচ্ছে সেই বাক্যের সাবজেক্ট। তাহলে প্রথমে আছে হচ্ছে হলো তারার ইংরেজি হচ্ছে দের সাথে আর বসে, তাহলে দে আর নট। টেক পার্ট মানে অংশ নেওয়া, তার সাথে আইনজি যোগ করলে টেকিং পার্ট। দে আর নট টেকিং পার্ট ইন দ্য মিটিং। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন, রুমান হাসতেছে না। বাক্যের প্রথমে যে শব্দটা থাকে সেই শব্দটা হচ্ছে সাবজেক্ট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, কেননা তেসে আছে, দন্তনায়িকা না থাকলে নেগেটিভ হয়। তাহলে রুমান হচ্ছে একটা নামবাচক শব্দ, রুমান হচ্ছে একটা নামবাচক শব্দ, নামবাচক শব্দের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ বসে, তাহলে রুমান ইজ নট। হাসার ইংরেজি হচ্ছে লার, তার সাথে আইনজি যোগ করলে লাফিং, দ্য রুমান ইজ নট লাফিং। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন, মা আমাকে অনুমতি দিচ্ছে না। আমরা জানি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, টেসে আছে, দন্তনায়িকা না থাকলে নেগেটিভ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে মা আমাকে অনুমতি দিচ্ছে না, এই বাক্যের প্রথম শব্দটা হচ্ছে মা। বাংলা বাক্যের প্রথমে যে শব্দটা থাকে সেই শব্দটাকে সেই বাক্যের সাবজেক্ট বলা হয় মা। মার ইংরেজি হচ্ছে মাদার একটা নামবাচক শব্দ, তার সাথে ইজ বসে, তাহলে মাদার ইজ নট। অনুমতি দেওয়ার ইংরেজি হচ্ছে গিভ, তার সাথে আইনজি যোগ করলে হয় গিভিং, তাহলে মাদার ইজ নট গিভিং মি। কাকে দিচ্ছেন? আমাকে দিচ্ছেন না, মি মানে আমাকে, আর অনুমতি দিচ্ছেন, অনুমতির ইংরেজি পারমিশন, তাহলে মাদার ইজ নট গিভিং মি পারমিশন। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন, বাবা ছেলেটিকে অপমান করতেছে না। তেসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দন্তনায়িকা না আছে নেগেটিভ। তাহলে বাবা ছেলেটিকে অপমান করতেছে না, তাহলে প্রথম শব্দটা হচ্ছে বাবাই, বাবা হচ্ছে সাবজেক্ট। তাহলে বাবার ইংরেজি হচ্ছে ফাদার, ফাদার ইজ এ নেমিং ওয়ার্ড, নামবাচক শব্দের সাথে ইজ বসে, তাহলে ফাদার ইজ নট। অপমান করার ইংরেজি হচ্ছে হল ইনসাল্ট, তার সাথে আইনজি যোগ করলে হবে ইনসাল্টিং, দ্য ফাদার ইজ নট ইনসাল্টিং দ্য বয়। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন, মৌসুমি কাপড়গুলো ধৌত করতেছে না। প্রথম শব্দ হচ্ছে মৌসুমি, একটা নামবাচক শব্দ, নামবাচক শব্দের সাথে ইজ বসে, তাহলে মৌসুমি ইজ নট। ধৌত করার ইংরেজি হচ্ছে ওয়াশ, তার সাথে আইনজি যোগ করলে হচ্ছে ওয়াশিং, তো মৌসুমি ইজ নট ওয়াশিং দ্য ক্লোথস। পরবর্তী বাক্যটি লক্ষ্য করুন, সালমান গরুগুলোকে চড়াচ্ছে না। বাক্যের প্রথম শব্দটা হচ্ছে সালমান, যা একটি নামবাচক শব্দ, নামবাচক শব্দের সাথে ইজ বসে, তা সালমান ইজ নট কি করতেছে না? চড়াচ্ছে না। চড়ানোর ইংরেজি হচ্ছে টেন্ড, তার সাথে আইনজি যোগ করলে হচ্ছে টেন্ডিং, দ্য সালমান ইজ নট টেন্ডিং। কি চড়াচ্ছে না? গরুগুলোর ইংরেজি হচ্ছে দ্য কাউস, দ্য সালমান ইজ নট টেন্ডিং দ্য কাউস। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, এবার এই নোটটি লক্ষ্য করুন, নোবডি, নো ওয়ান, নান, হার্ডলি, স্ক্যারসলি, সেলডম, নাথিং। আমি আবারও বলতেছি, নোবডি, নো ওয়ান, নান, হার্ডলি, স্ক্যারসলি, সেলডম, নাথিং। এই উল্লেখিত শব্দগুলো গ্রামেটিক্যালি নেগেটিভ, অর্থাৎ ব্যাকরণগত দিক থেকে এই শব্দগুলো এরা নিজেরাই নেগেটিভ, তাই এদের ক্ষেত্রে নট হবে না। অর্থাৎ যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই উল্লেখিত এই শব্দগুলো, সেটা যে পার্টস অফ স্পিচই হোক না কেন, সেই শব্দগুলো যদি সাবজেক্ট হিসেবে যদি বসে, কিংবা এই শব্দগুলোর কোনো একটি যদি বাক্যের মধ্যে থাকে, তাহলে সেই বাক্যে নট ব্যবহার করা যাবে না। আমি আবারও বলতেছি, নোবডি, নো ওয়ান, নান, হার্ডলি, স্ক্যারসলি, সেলডম, নাথিং। এই শব্দগুলা সাবজেক্ট কিংবা সাবজেক্টের অংশ হলে সেই বাক্যে নট ব্যবহার করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। যেমন উদাহরণটি লক্ষ্য করুন, কোনো ব্যক্তি ঘুষ গ্রহণ করতেছে না। কোনো ব্যক্তির ইংরেজি হচ্ছে নবডি হচ্ছে ব্যাকরণগত দিক, গ্রামেটিক্যালি এটা একটা নেগেটিভ শব্দ, যার কারণে এর সাথে নবডি নট হবে না, নবডি ইজ নট হবে না। নোবডি ইজ টেকিং ব্রাইব,
তো অনেকে প্রশ্ন করতে পারে ইসের পর নট কেন হলো না, কারণ নট হলো না এই কারণে, কারণ এই নবডি শব্দটা নিজেই নেগেটিভ, যার কারণে সাহায্যকারী ক্রিয়ার পরে নট হলো না। তাহলে কেউ যদি বলে নবডি ইজ নট টেকিং ব্রাইব, তাহলে বাক্যটা ভুল। তাহলে আমাদের বলতে হবে নবডি ইজ টেকিং ব্রাইব, কেননা নবডি নিজে একটা নেগেটিভ শব্দ। কেউ ঠান্ডা কফি পান করতেছে না, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কেউ। নো ওয়ান মানে কেউ না, কেউ ঠান্ডা কফি পান করতেছে না, তাহলে নো ওয়ান ইজ ড্রিঙ্কিং, নো ওয়ান ইজ নট হবে না, আমাদের বলতে হবে নো ওয়ান ইজ ড্রিঙ্কিং কোল্ড কফি। এই নো ওয়ান যখনই বাক্যের সাবজেক্ট হবে বা সাবজেক্টের অংশ হবে, তখনই এই নো ওয়ান যুক্ত বাক্যে কখনোই নট হবে না। তাহলে আমাদের বলতে হবে নো ওয়ান ইজ ড্রিঙ্কিং কোল্ড কফি। আশা করি বুঝতে পেরেছেন। বাক্যটি লক্ষ্য করেন, কেউই আমাকে বা কেউই আমাকে দোষারোপ করতেছে না। এই কেউয়ের ইংরেজি হচ্ছে নান। এই নান একটা গ্রামেটিক্যালি এই নান হচ্ছে নেগেটিভ, যার কারণে কি সাহায্যকারীর পরে নট বসবে না। কেউই আমাকে মানে কেউই আমাকে দোষারোপ করতে, কেউই আমাকে দোষারোপ করতেছে না। কেউয়ের ইংরেজি হচ্ছে নান, নান একটা নেগেটিভ শব্দ, যার কারণে আমাদের বলতে হবে নান ইজ ব্লেমিং মি। ব্লেম মানে দোষারোপ করা, তার সাথে আইনজি যেগুলো হচ্ছে ব্লেমিং, দ্য নান ইজ ব্লেমিং মি। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছুই ভালোভাবে কাজ করতেছে না, কোনো কিছুই না, এটা কোনো কিছুই না, এটা কোনো কিছুই না মানে কোনো কিছুই ভালোভাবে কাজ করতেছে না। এই কোনো কিছুই হচ্ছে নাথিং। নাথিং হচ্ছে একটা গ্রামেটিক্যালি একটা নেগেটিভ ওয়ার্ড, যার সাথে আমরা নট ব্যবহার করতে পারবো না। যদি আমরা বলি যে নাথিং ইজ নট ওয়ার্কিং ওয়েল, তখন বাক্যটা ভুল হবে। আমাদেরকে বলতে হবে নাথিং ইজ ওয়ার্কিং ওয়েল। নাথিং হচ্ছে নাথিং, এই নাথিংয়ের সাথে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি এনিবডি, নোবডি, নো ওয়ান, নান, নাথিং, এভরিথিং, সামথিং, এদের সাথে সাহায্যকারী ক্রিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ বসে। তাহলে নাথিং ইজ ওয়ার্কিং ওয়েল, নাথিং ইজ ওয়ার্কিং ওয়েল। কেউ যদি বলে যে নাথিং ইজ নট ওয়ার্কিং ওয়েল, তাহলে অবশ্যই বাক্যটা ইনকারেক্ট হবে। কারেক্ট হচ্ছে হলো নাথিং ইজ ওয়ার্কিং ওয়েল। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করুন, আমরা কাজ করতেছি না বললেই চলে। আমরা কাজ করতেছি না বললেই চলে, কোনো কিছু করতেছি না বললেই চলে, কোনো কিছু করি না বললেই চলে বা করতেছি না বললেই চলে, এরকম বোঝাতে আমরা হার্ডলি ব্যবহার করি। এই হার্ডলি শব্দটা হচ্ছে গ্রামেটিক্যালি বা ব্যাকরণগত দিক থেকে এই শব্দটা হচ্ছে কি নেগেটিভ, অর্থাৎ নাবোধক শব্দ, যার কারণে এই সাহায্যকারীর পরে নট বসানো যাবে না। যদি আমরা বলি উই আর নট হার্ডলি ডুইং ওয়ার্ক, তাহলে বাক্যটা ভুল হবে। আমাদেরকে বলতে হবে আমরা কাজ করতেছি না বললেই চলে, বাক্যের সাবজেক্ট হচ্ছে আমরা উইয়ের সাথে আর বসে, এবার নট ব্যবহার করা যাবে না, কেননা হার্ডলি আছে। তাহলে উই আর হার্ডলি ডুইং ওয়ার্ক। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করুন, কোনো ব্যক্তি তার গল্পকে সমর্থন দিচ্ছে না। কোনো ব্যক্তি না, নবডি মানে কোনো ব্যক্তি না। এই শব্দটা গ্রামেটিক্যালি নেগেটিভ, যার কারণে নোবডি ইজ নট হবে না, নোবডি ইজ হবে। তাহলে নোবডি ইজ সাপোর্ট মানে সমর্থন করা, সাপোর্ট। দ্য নোবডি ইজ সাপোর্টিং হিজ স্টোরি। পরবর্তী বাক্যটি লক্ষ্য, কোনো কিছুই আমাকে শান্তি দিচ্ছে না। কোনো কিছুই না বোঝাতে আমরা নাথিং ব্যবহার করি, নাথিংয়ের সাথে ইজ বসে। আমি আবারও বলতেছি নোবডি, নো ওয়ান, নান, সামথিং, এনিথিং, নাথিং, এদের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ বসে, কারণ এই শব্দগুলো গ্রামেটিক্যালি হচ্ছে সিঙ্গুলার। নাথিং ইজ গিভিং মি পিস, নাথিং ইজ গিভিং মি পিস, নাথিং ইজ গিভিং মি পিস। যদি বলে নাথিং ইজ নট গিভিং মি পিস, তাহলে বাক্যটা অবশ্যই ইনকারেক্ট। আমাদের কারেক্ট সেন্টেন্স হচ্ছে নাথিং ইজ গিভিং মি পিস। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন।